মুভির শুরুতেই দেখা যায় কয়েকজন বন্ধু বান্ধবী মিলে রাতের খাবার শেষ করে আড্ডা দিচ্ছিল। সেই সময় তাদের মধ্যে থাকা মেয়েরা তাদের ওজন কতটা বেড়েছে তা দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে। তখন ভুলবশত একটি মেয়ের সামনে কাউন্টডাউন নামের একটা অ্যাপ চলে আসে। অ্যাপটি দেখে সে সবাইকে বলে যে এই অ্যাপে নাকি বলে দেবে আমরা কখন মারা যাব। এটা শুনে সবাই সেটাকে মজা হিসেবেই ধরে নেয়। তাদের মধ্যে একজন বলে, চলো সবাই এটা আমাদের ফোনে ইনস্টল করি, আর এতে যার আয়ু সব থেকে কম দেখাবে তাকেই এখানে রাখা সব ড্রিঙ্কসগুলো খেতে হবে। এটা শুনে সবাই তখন মজার ছলে সেটা ইনস্টল করতে শুরু করে দেয়। সেখানে লেখা কোনো ইনস্ট্রাকশনই তারা পড়ে না। তাদের মধ্যে একজন দেখতে পায় সে 63 বছর বাঁচতে পারবে, অন্য একজন দেখে 32 বছর বাঁচতে পারবে, আর এভাবেই সবাই মিলে যাটা তারা মিলিয়ে নেয়। কিন্তু ওখানে থাকা কোর্টনি নামের একটা মেয়ে, সে দেখে শুধুমাত্র 3 ঘন্টা 37 মিনিট 10 সেকেন্ড বেঁচে থাকবে। এটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়। তখন সবাই বলে এটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন, এর কিছু কি সত্যি হবে নাকি? আর শর্ত অনুযায়ী এখন এখানে রাখা সব ড্রিঙ্কসগুলো কোর্টনির খাওয়ার কথা, কিন্তু এত ড্রিঙ্কস সে একা কি করে খাবে? তার ভাগ্য ভালো ছিল, তখনই তার সেখানে বয়ফ্রেন্ড ইভান চলে আসে আর তাকে ওই ড্রিঙ্কসগুলো খেতে সাহায্য করে। এরপর সবাই বাসায় ফিরতে শুরু করে। কোর্টনি বাড়ি যাওয়ার সময় ইভানের গাড়িতে ওঠে, তবে তার বয়ফ্রেন্ড বেশি ড্রিঙ্কস করার কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এটা দেখতে পেয়ে সে দুর্ঘটনার ভয় তার সঙ্গে যেতে চায় না। এছাড়াও সেই অ্যাপের ওই লেখাগুলো দেখে তার মনে অনেকটা ভয় ঢুকে গেছে। সে বারবার তার বয়ফ্রেন্ডকে বলে, চলো আমরা হেঁটে যাই, কিন্তু তার বয়ফ্রেন্ড এইসব শুনে রাগ করে সেখান থেকে একাই চলে যায়। আর কিছু সময় পর তার ফোনে একটা নোটিফিকেশন আসে, আর সেখানে বলা হয়েছিল সে ওই অ্যাপ্লিকেশনের এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে। কোর্টনি একা একাই বাড়ি ফিরতে থাকে। সে অনুভব করে কেউ তার পিছু নিয়েছে। তখন মোবাইলে দেখতে পায় তার কাছে শুধুমাত্র 1 মিনিট 52 সেকেন্ড বেঁচে আছে। এটা দেখে সে ভয় তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ঘরে ঢোকার সাথে সাথেই তার ফোনে ভয়ানক একটা অ্যালার্ম বাজতে শুরু করে। এটা দেখে তাড়াতাড়ি তার ফোনটা অফ করে দেয়, কিন্তু তার রুমে ঢুকেই তার মনে হতে থাকে কেউ যেন সেখানে আছে। সেটা দেখতে কোর্টনি ভয়ে ভয়ে সামনে যায়। ঠিক তখনই কোনো একটা অলৌকিক শক্তি এসে তাকে উপরে তুলে নিচে ফেলে দেয়। আর তখন ফোনে দেখা যায় সেই অ্যাপের কাউন্টডাউন শেষ হয়ে গেছে। এদিকে তার বয়ফ্রেন্ড কিছুটা সামনে গেলেই তার গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। সেই গাড়িতেই ইভানের পাশের সিট, যেখানে কোর্টনির বসার কথা ছিল, সেটা দুমড়ে মুচড়ে গেছে। আর কোর্টনি যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে এই গাড়িতেই থাকতো তাহলেও সে মারা যেত। আসলে সেই অ্যাপের ডেথ কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সেই অ্যাক্সিডেন্টের জন্য ইভানকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। হসপিটালে ইভান অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ আর কিছুক্ষণ পর ইভানের পায়ের অপারেশন হবে। সে ওই অ্যাপটা ইনস্টল করে দেখেছিল যে সে আর মাত্র 19 ঘন্টা বেঁচে থাকতে পারবে, তাই সে অপারেশন করতে একদমই রাজি হচ্ছিল না। তবে সেই সময় কুইন নামের এক নার্স ইভানের কাছে এসে বলে, এইসব ফালতু অ্যাপে বিশ্বাস করে ভয় পেও না, এমন কিছুই হবে না, দেখো তোমার অপারেশন খুব ভালোভাবে সম্পন্ন হবে। এটা শুনে ইভান বলে, গতকাল রাতে আমার গার্লফ্রেন্ডের ফোনে যে সময়টা দেখেছিল সেই সময় সে মারা গেছে, হয়তো আমিও অপারেশন করতে গিয়ে ওই সময় মারা যাব। এইসব শুনে কুইন তাকে বলে, ওটা কাকতালীয় ব্যাপার ছিল, তোমার সাথে এমনটা কিছুই হবে না। কুইনের কথায় ইভান অপারেশন করতে রাজি হয়ে যায়। আর কিছু সময় পর কুইনের সব কলিগরা কেক কেটে তার জন্য সেলিব্রেট করে, কারণ অনেক বছর কাজ করার পর এখন সে ওই হসপিটালের পার্মানেন্ট নার্স হয়ে গেছে। কেক খাওয়ার সময় কুইন বলে, আজ এক পেশেন্ট আমায় বলেছে যে কাউন্টডাউন নামের একটা অ্যাপ আছে, যাতে আমরা কতদিন বেঁচে থাকবো সেটা দেখা যায়। এটা শুনে অনেকেই সেই অ্যাপটা ইনস্টল করে আর দেখে যে একজন প্রায় 70 থেকে 80 বছর বাঁচবে। যেটা দেখে সবাই বলে, এটা আবার সত্যি হতে পারে নাকি, ফালতু একটা অ্যাপ, কেউ হয়তো মজা করে এটা বানিয়েছে। এরপর ডিউটি শেষ করে কুইন বাড়ি যাওয়ার জন্য লিফটে ওঠে। যেতে যেতে সে ওই অ্যাপটা তার ফোনে ইনস্টল করে ফেলে। আর ওই অ্যাপে দেখা যায় মাত্র সে 2 দিন 37 মিনিট বেঁচে থাকবে। কুইন এবার বাসায় ফিরে সেই অ্যাপের কথা ভেবে ভয় পাচ্ছিল। তার মনে হতে থাকে কেউ যেন তার বাসায় লুকিয়ে আছে আর তাকে ফলো করছে। হঠাৎই তখন তার আলমারির ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কুইন ভয়ে ভয়ে দরজাটা খোলে, কিন্তু ভেতরে সে তার ছোট্ট বোন জর্ডানকে দেখতে পায়। জর্ডান তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে লুকিয়েছিল। জর্ডান কুইনকে তেমন পছন্দ করতো না, যদিও কুইন সবসময় জর্ডানের সাথে মিলেমিশে থাকতে চাইতো। কিছু সময় পর তার বাবাও বাড়িতে চলে আসে। তখন কুইন তার জব পার্মানেন্ট হওয়ার কথা জানায়। এদিকে 19 ঘন্টা কেটে গেছে আর আজই ইভানের পায়ের অপারেশন করা হবে। কিন্তু ইভান অপারেশন থিয়েটারে ঢোকার সময় দেখে যে তার কাছে 3 মিনিট 2 সেকেন্ড সময় আছে। এটা দেখে সে বুঝে যায় যে সে অপারেশনে ঢুকলে নির্ঘাত সেখানেই মারা যাবে। এজন্য ইভান ওই পা নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখন হঠাৎ করেই তার ফোনে মেসেজ আসে সে অ্যাপের এগ্রিমেন্ট ভঙ্গ করেছে। এটা দেখে সে তাড়াতাড়ি ওখান থেকে পালাতে যায়। আর সেই সময় সে আয়না একটা কালো আত্মাকে দেখতে পায়। এসব দেখে ভয় ইভান একটা রুমে ঢুকে পড়ে, কিন্তু রুমের মধ্যেও সে ভয়ানক একটা আওয়াজ শুনতে পায়। তবে বেরোতে গেলে দেখতে পায় দরজা
দরজাটা আপনা আপনি লক হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে সেখানে থাকা ভয়ঙ্কর আত্মারা ইভানকে সিঁড়ির উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ইভান সেখানেই মারা যায়। আর তার ফোনে দেখা যায় টাইমটা এখন শূন্য হয়ে গেছে। এদিকে কুইন হসপিটালে এসে জানতে পারে ইভান মারা গেছে। এটা শুনে কুইনের মনে পড়ে যায় গতকাল ইভান বলেছিল সে মাত্র 19 ঘন্টা বেঁচে থাকবে আর সেই অ্যাপের কাউন্টডাউন অনুযায়ী এখন 19 ঘন্টা পরই সে মারা গেছে। এসব শোনার পর কুইন অনেক ভয় পেয়ে যায়। সে তখন মর্গে যায় আর ইভানের ফোনটা তার ফিঙ্গারপ্রিন্ট আর আই স্ক্যান করে খুলে নেয়। সে ফোনে দেখতে পায় ওই অ্যাপের কাউন্টডাউন শূন্য হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে মৃত ইভানের লাশ যেন কুইনের দিকে চোখ খুলে তাকায়। এসব কিছু দেখে সে ভয় পেয়ে পালিয়ে আসে। এদিকে তার ফোনের অ্যাপে এখন শুধুমাত্র 1 দিন 22 ঘন্টা সময় বেঁচে আছে। সে এখন সিরিয়াসলি এটা নিয়ে ভয় পেতে শুরু করে। আর কিছুক্ষণ পর এক ডাক্তার কুইনকে একা পেয়ে তার সুযোগ নিতে চায়, কিন্তু কুইন ভালো একটা মেয়ে ছিল, তাই সে কোনো রকমের ভাবে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে বাড়িতে এসে সেই কাউন্টডাউন অ্যাপ নিয়ে ইন্টারনেটে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। বারবার সে ওই অ্যাপটা আনইনস্টল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেটা ফোন থেকে রিমুভ হচ্ছিল না। তবে খুঁজতে খুঁজতে কুইন একটা ভিডিও পায় যেখানে 17 বছরের একটি মেয়ে বলে, এই অ্যাপটা অনেক ভয়ানক আর আমি না বুঝেই এটা ইনস্টল করে নিয়েছিলাম, এখন হয়তো আমি মারা যাব। আর সেই ভিডিওতে কথা বলতে বলতেই সেই মেয়েটাকে অদ্ভুতভাবে কেউ মেরে ফেলে। কুইন সেই ভিডিওর কমেন্টগুলো পড়ে বুঝতে পারে সত্যি এটা কাজ করে। আর এবার কুইন কোনো পথ না পেয়ে ল্যাপটপটা অফ করতে গেলে তার সামনে একটা আত্মাকে দেখতে পায়। এসব দেখে কুইন ভয় পেয়ে অন্য রুমে পালিয়ে যায় আর তার সাথে ফোনটাও আছাড় মেরে ভেঙে ফেলে, কিন্তু তাও কিছুতেই সেই অ্যাপটা অফ হয় না। এসব দেখে ভয় কুইন বাড়ি থেকে বের হয়ে যায় আর তার গাড়িতে এসে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর তার বোন এসে তাকে ডেকে তোলে আর তাকে নিয়ে ঘরে আসে আর এসে দেখে যে সেই অ্যাপে আর অল্প সময় বেঁচে আছে। এটা দেখে সে বলে, তুমি এই অ্যাপটার জন্য বাড়ির বাইরে ঘুমিয়েছিলে। কিন্তু কুইন তার বোনকে সত্যটা বলে না। কুইনের এমন অবস্থাতেও তার বোন তাকে নিয়ে মজা করতে থাকে। এরপর এসব নিয়ে তাদের মধ্যে এক প্রকার ঝগড়া শুরু হয়ে যায় আর জর্ডান রেগে সেখান থেকে চলে যায়। তারপর কুইন তার ভাঙা ফোনটা উঠিয়ে দেখে সেটা আছাড় খেয়ে খারাপ হয়ে গেছে। এর জন্য কুইন পরদিন একটা নতুন ফোন কিনতে দোকানে যায়। কুইন ভাবে সে যদি নতুন ফোন কেনে, সেটাই নতুন নম্বর ইউজ করে, তাহলে হয়তো এই ঝামেলা থেকে মুক্তি পাবে। তাই সে নতুন একটা ফোন কিনে নেয় আর সেটাই নতুন একটা সিম ঢুকায়। ফোনটা ওপেন করে দেখতে পায় এই ফোনে সেই অ্যাপটা নেই। এটা দেখে সে একটু স্বস্তি পায়। তবে যখন সে ওই দোকান থেকে বের হয় তখনই সেই অ্যাপটা তার ফোনে অটোমেটিক ইনস্টল হতে শুরু করে। এটা দেখে তো কুইন অবাক হয়ে যায় আর শেষে দোকানদারকে জিজ্ঞাসা করে যে নতুন ফোনে কিভাবে অ্যাপ একা একা ইনস্টল হলো। তখন দোকানদার সেই অ্যাপটা আনইনস্টল করতে গেলে দেখতে পায় কিছুতেই অ্যাপটা আনইনস্টল হচ্ছে না। এদিকে কুইনের কাছে এখন আর বেশি সময় নেই, তাই ভয় ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। ওই দোকানে তখন একটা ছেলে এসে বলে, ওই মেয়েটা কোন অ্যাপের কথা বলছিল? দোকানদার বলে কাউন্টডাউন অ্যাপের কথা বলছিল। কুইন ভয়ে ভয়ে তার গাড়িতে বসে আর তখনই সে গাড়ির সিসি ক্যামেরায় দেখতে পায় গাড়ির পেছনে একটা আত্মা দাঁড়িয়ে আছে। আর এখন কুইনের ফোনে মাত্র 21 ঘন্টা 47 মিনিট 30 সেকেন্ড সময় আছে। কিন্তু হঠাৎ করেই তখনই একটা আত্মা এসে কুইনের উপরে হামলা করে দেয়। তখন সে ভয়ে গাড়ি স্টার্ট করলে সামনের একটা গাড়িতে ধাক্কা লেগে যায় আর এতে করে সেই গাড়ির মালিক কুইনকে বাজে কথা শোনাতে থাকে। কিন্তু তখনই দোকানে সেই ম্যাট নামের ছেলেটি সেখানে চলে আসে আর সে কুইনকে বাঁচিয়ে নেয়। ম্যাট তার ফোনটা বের করে দেখায় যে সেও অ্যাপটা ইনস্টল করে ফেলেছে আর এখন তার কাছে কেবল 18 ঘন্টা 30 মিনিট সময় আছে। এটা দেখে কুইন বুঝতে পেরে যায় তাদের দুইজনেরই একই অবস্থা। এরপর তারা একসাথে একটা বারে আসে আর আলোচনা করতে থাকে কি করে ওই অ্যাপটা আনইনস্টল করা যায়। তখন তারা বলে আরও যারা এই অ্যাপটা আনইনস্টল করছিল তাদের 80 থেকে 90 বছর দেখিয়েছে, শুধুমাত্র আমাদের দুইজনেরই কপাল খারাপ। এরপরে ম্যাট কুইনকে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যাপটা ইনস্টল করার সময় কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছিলে? তবে কুইন বলে, না, আমি এসব কিছুই পড়ে দেখিনি, আমি সেই সব না পড়ে ইনস্টল করে ফেলেছিলাম। তখন ম্যাট বলে, তাহলে এখন আমাদের সেটা ভালো করে পড়ে দেখা উচিত আর এটা করার জন্য ওই অ্যাপটা কারো ফোনে ইনস্টল করতে হবে। কিন্তু কুইন নিজের স্বার্থের জন্য অন্য কাউকে বিপদে ফেলতে চাইছিল না। তবে এছাড়া তাদের কাছে আর কোনো উপায় খোলা নেই। এরপরে ম্যাট বুদ্ধি করে সেখানে থাকা এক লোকের ফোনে ওই অ্যাপটা ইনস্টল করে দেয় আর সেখানে লেখা সব কন্ডিশনগুলো পড়তে থাকে। সেখানে লেখা ছিল একবার যদি এই অ্যাপটা কেউ ইনস্টল করে ফেলে তাহলে তাকে সব রুলস মেনে চলতে হবে আর প্রকৃতির নিয়মেই সেই সময় তার আয়ু শেষ হয়ে যাবে। কিন্তু যতই সেটা থামানোর চেষ্টা করা হোক না কেন, কোনো না কোনোভাবেই তাকে মরতে হবে। এসব দেখে ম্যাট বলে, হ্যাঁ, এবার আমি সবটা বুঝে গেছি। গতকাল আমার ট্রেনে করে আন্টির বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি সেখানে যাইনি। এর মানে আমরা যাই করি না কেন ওই সময় আমাদের মরতেই হবে। তখন কুইন বলে, আমারও তো বাড়িতে যাওয়ার কথা ছিল বাবার সাথে, কিন্তু আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম আর এই কারণেই আমরা দুজনেই ওই অ্যাপে রোজ ভঙ্গ করেছি। এবার তারা ভাবতে থাকে হয়তো এটা কোনো শয়তানি আত্মার কাজ। এরপর তারা নিজেদেরকে বাঁচাতে চার্চের একজন ফাদারের কাছে যায়, কিন্তু সেই ফাদার এসব শয়তানের কথায় বিশ্বাস করতো না। তবে তাদের অন্য একজন ফাদারের ঠিকানা দেয়। কুইন সেখান থেকে বেরিয়ে হসপিটালে চলে আসে।
সেখানে এসে সে তার সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতে চায়। অন্যদিকে ম্যাট ওয়াশরুমে যাওয়ার পর সেখানে কিছু একটা অনুভব করে। তখন ওয়াশরুমে কেউ বারবার দরজার সামনে ধাক্কা দিচ্ছিল। আর ম্যাট যখন ফ্রেশ হয়ে আসে ঠিক তখনই ওই আত্মাটা তার উপরে হামলা করে দেয়। আর সেই আত্মাটা ম্যাটের ছোট ভাইয়ের চেহারা নিয়ে সেখানে এসেছিল। এসব দেখে তো ম্যাট ভীষণ ভয় পেয়ে যায়। তবে তখন এক লোক সেখানে আসায় ম্যাট এবারের মতো বেঁচে যায়। এদিকে মিটিংয়ে সবাই কুইনের কাছে গতকালকের ঘটনার কথা জিজ্ঞাসা করে। আসলে ওই সিনিয়র ডাক্তার কুইনের নামে মিথ্যা অভিযোগ করে বলে কুইন তার সঙ্গে জোর করার চেষ্টা করছে। এইসব মিথ্যা অপবাদ শুনে কুইন বলে এই সিনিয়র ডাক্তারই আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করছিল। একদিকে তো অ্যাপ্লিকেশনের টেনশন, তারপরে আবার এইসব। কুইন সেখান থেকে রাগ করে বের হয়ে যায়। এরপর তারা দুজনে সেই চার্চের ঠিকানা খুঁজে ওই ফাদারের কাছে পৌঁছে যায়। তারা দুজনে ফাদারকে গিয়ে সেই কাউন্টডাউন অ্যাপের কথা খুলে বলে। এইসব শুনে ফাদার বলে এমনই একটা কাহিনী বাইবেলে লেখা আছে, যেখানে লেখা আছে অনেক বছর আগে এক দেশের রাজা ছিল এবং সে একজন তান্ত্রিক মহিলার কাছে গিয়ে জানতে চাইছিল সে আর কতদিন বাঁচবে। তখন তান্ত্রিক জাদু করে একটা সংখ্যা বের করে আর বলে সামনের একটা যুদ্ধে সে মারা যাবে। সেই সাথে তান্ত্রিক মহিলা রাজাকে আরও বলে সে যেন তার ভাগ্য কোনোভাবেই না পাল্টায়। কিন্তু রাজা যেহেতু তার মৃত্যুর কথা আগেই জেনে গিয়েছিল তাই সে নিজে না গিয়ে সেই যুদ্ধে তার ছোট ভাইকে পাঠায়। তবে সেই যুদ্ধে তার ছোট ভাই মারা যায় না। কিন্তু রাজা প্রকৃতির নিয়ম ভেঙে ফেলার কারণে যে সময় রাজার মারা যাওয়ার কথা ছিল তখন একজন অজির নামের জিন এসে তাকে মেরে ফেলে। তখন ফাদার তাকে বলে অবশ্যই কোনো মানুষ সেই সংখ্যাগুলো দিয়ে প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ বানিয়ে ছেড়েছে। এর জন্য একবার যদি আমি সেই প্রোগ্রামের কোডগুলো দেখতে পারতাম তাহলে কিছু একটা করতে পারতাম। তখন তাদের সেই দোকানদারের কথা মনে পড়ে যায় যার কাছ থেকে তারা ফোন কিনেছিল। হয়তো সে কোনোভাবে তাদেরকে সাহায্য করতে পারে, কারণ এসব অ্যাপ সহজেই সে হ্যাক করতে পারে। এরপর তারা দুজনে সেই দোকানদারের কাছে যায়, কিন্তু দোকানদার তাদেরকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। তখন তারা টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করায়। এরপর সে অল্প সময়ের মধ্যেই সেই অ্যাপটা হ্যাক করে ফেলে এবং সমস্ত ইনফরমেশন বের করে দেয়। তারপর সেখানে কুইনের সময় বাড়িয়ে 92 বছর করে ফেলে। কুইন সেখানে তার ছোট বোন জর্ডানকেও দেখতে পায়, সেও এই অ্যাপটা ইনস্টল করে ফেলেছে। আর সে কুইনের থেকে 3 মিনিট আগেই মারা যাবে। লোকটি তখন কুইনের বোনের আয়ু বাড়িয়ে দেয় আর সেই নোটিফিকেশনটা তার ছোট বোনের ফোনেও চলে যায়। জর্ডান তখন তার আন্টির বাসায় ছিল। আন্টি তখন তার থেকে তার ফোনটা নিয়ে নেয়, কারণ সে রাতে ফোন ইউজ করা একদমই পছন্দ করতো না। এদিকে তারা দুজনে নিজেদেরকে বাঁচাতে পেরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ম্যাট তখন বলে যাক, শেষমেশ আমরা দুজনেই অ্যাপের ঝামেলা থেকে বেঁচে গেছি। কিন্তু এত কিছুর মাঝে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। রাতে তারা দুজনে নিজেদের ছোটবেলার গল্প করতে থাকে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কুইন লক্ষ্য করে তাদের জানালার পাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। ভয় সে ম্যাটকে জাগায়, কিন্তু ম্যাট বাইরে গিয়ে কিছুই দেখতে পায় না। আর তখনই হঠাৎ একটা ভয়ানক হাতে এসে কুইনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কুইনের আওয়াজ পেয়ে ম্যাট দৌড়ে আসলে এইবারের মতো সে বেঁচে যায়। তখন ফোন হাতে নিয়ে দেখতে পায় সেই দোকানদার তাদের যে সময়টা বাড়িয়ে দিয়েছিল তা আবার কমে গেছে। এটা দেখে কুইন তার ছোট বোন জর্ডানের কথা মনে পড়ে যায়, কারণ তার বোনেরও তো কুইনের থেকে 3 মিনিট আগেই মারা যাওয়ার কথা ছিল। কুইন বারবার তার বোনকে ফোন করতে থাকে, কিন্তু তার ফোনটা তো আন্টির কাছে ছিল। জর্ডান তখন সেই ফোনটা নিতে গিয়ে দেখতে পায় তার বোন তাকে অনেকবার কল করেছে। আর ফোন খুলে দেখতে পায় সেই কাউন্টডাউনের সময় প্রায় শেষ হয়ে গেছে। তখনই জর্ডান তার ঘরে কিছু একটা ফিল করে আর ভয় সে খাটের নিচে গিয়ে লুকায়, কিন্তু তখনই সে তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। আর হঠাৎ করে একটা আত্মা এসে তার উপর থেকে খাটটা সরিয়ে দেয় আর তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ভাগ্য ভালো থাকায় তখনই কুইন সেখানে চলে আসে আর তাড়াতাড়ি সোজা সেই ফাদারের কাছে চলে যায়। এরপর তারা সেই অ্যাপের কোডিংগুলো ফাদারকে দেখায়। এটা দেখে ফাদার বলে এই অ্যাপটা কোনো একটা অভিশাপের উপর বানিয়েছে। যেই এটার ভাগ্যের লেখা পাল্টাতে যাবে তাদের উপরই অভিশাপটা ফলবে। তবে এখান থেকে বাঁচার একটা উপায় আছে। যদি আমরা ওই শয়তানটার অভিশাপটাকে মিথ্যা প্রমাণ করতে পারি তাহলেই। এর মানে হলো কেউ যদি তার মৃত্যুর সময়ের আগেই মরে যায় তাহলে সেটা সম্ভব হবে আর সেই অভিশাপটাও ভেঙে যাবে। আর সেই সাথে এই অ্যাপের সঙ্গে যারা জড়িত আছে সবাই বেঁচে যাবে। এরপর ফাদার তাদের আপাতত বাঁচানোর জন্য ওই বই একটা জাদুমন্ত্রে একটা পৃষ্ঠা খুঁজে পায়। সেটা দিয়ে সে পাশের একটা রুমে একই রকমের চিত্র এঁকে ফেলে। এরপর সে তাদের 3 জনকে ওই চিত্রের মধ্যে থাকতে বলে। এর মধ্যেই সেখানে সে আত্মাগুলো চলে আসে আর সেখানে থাকা সব জিনিসগুলো ভাঙচুর করতে শুরু করে। কিন্তু সেখানে আঁকা ওই পবিত্র রেখার কারণে আত্মাটা ওটা পেরিয়ে ভিতরে ঢুকতে পারছিল না। তখন একটা আত্মা সেখানে ম্যাটের ছোট ভাইয়ের রূপ নিয়ে তাকে ডাকে আর ম্যাটও ভুল করে সেই মায়াজালে পা দিয়ে ফেলে। সে ভেবেছিল সত্যি তার ছোট ভাই ফিরে এসেছে আর সেই জন্য সে বাইরে বের হয়। আর ঠিক তখনই ওই আত্মাটা ম্যাটের পা ধরে তাকে টেনে বাইরে বের করে ফেলে। এটা দেখে সবাই তাকে বাঁচাতে সেই রেখা থেকে বেরিয়ে আসে,
কিন্তু রাস্তায় একটা গাড়ি এসে সেখানেই ম্যাটকে মেরে ফেলে। আর কুইন দেখতে পায় ম্যাটের ফোনেও সেই কাউন্টডাউন শেষ হয়ে গেছে। কুইন ম্যাটকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝে যায় তারাও এই অ্যাপের কবল থেকে বাঁচতে পারবে না। এইসব ভেবে জর্ডান কুইনকে ধরে কান্না করতে শুরু করে। আর তখনই হঠাৎ কুইন খেয়াল করে ওই আত্মাটা যখন তাদের আক্রমণ করছিল তখন জর্ডানের পেটে অনেকটা কেটে গেছে। তাই তাড়াতাড়ি কুইন তাকে হাসপাতালে নিয়ে যায়। আর ওখানে সেই শয়তান ডাক্তারটাই জর্ডানের ড্রেসিং করে দেয়। এদিকে তারা দেখতে পায় তার ফোনে এখন শুধুমাত্র 17 মিনিট সময় আছে, আর তার বোনের ফোনে সময় আছে 14 মিনিট। কুইন কিছুই বুঝে উঠতে পারে না যে এখন সে কি করবে। এমন সময় একজন নার্স এসে কুইনকে বলে ওই ডাক্তার তার সঙ্গে নোংরামি করেছিল। এইসব শুনে এবার কুইনের মাথায় একটা অদ্ভুত প্ল্যান চলে আসে। আর ওই ফাদার বলছিল যেসব লোক এই অ্যাপটা ইনস্টল করেছে তাদের কেউ যদি সময়ের আগেই মারা যায় তাহলে এই অভিশাপটা কেটে যাবে। এবার কুইন সেই ডাক্তারকে মারা প্ল্যান করে। কুইন সেই ডাক্তারের কাছে গিয়ে একান্তে কথা বলতে থাকে। কুইন ডাক্তারকে সিডিউস করে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। তবে সেখানে ডাক্তারকে মারতে গেলে সেই জিনিসে তাকে বাঁচিয়ে নেয়। আর এই আত্মাটা কুইনের উপরে হামলা করে দেয়। কিন্তু যেহেতু কুইনের 3 মিনিট আগেই তার বোনের সময় শেষ হয়ে যাবে, এর জন্য ওই আত্মাটা জর্ডানের কাছে চলে আসে। আর তার ছোট বোনের কাছে মাত্র 1 মিনিট সময় আছে। আর এমন সময় কুইন চালাকি করে হাতে একটা ইঞ্জেকশন নিয়ে ওই আত্মাটাকে বলতে থাকে তার বোনকে ছেড়ে দিতে, না হলে সে সময়ের আগে নিজেকে মেরে ফেলবে। তবে সেই আত্মাটা কুইনের মায়ের রূপ নিয়ে তাকে বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু কুইন তার বোনকে বাঁচানোর জন্য নিজের শরীরে ইঞ্জেকশন পুশ করে দেয়। এ কারণেই ওই আত্মাটা ওখানেই একেবারে নিঃশেষ হয়ে যায়, কারণ সেই অভিশাপটি এখন শেষ হয়ে গেছে। এরপর জর্ডান তার বোনকে হারিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে এবং তাকে জড়িয়ে ধরে। তখন সে তার বোনের হাতে একটা লেখা দেখতে পায় যেটা ছিল একটা অ্যান্টিডোটের নাম। তারপর জর্ডান কুইনের পকেটে সেই অ্যান্টিডোটটা খুঁজে পায় আর তাড়াতাড়ি সে অ্যান্টিডোটটা তার বোনকে ইনজেক্ট করে দেয়। আর এতে করে তারা দুজনে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বেঁচে যায়। আর এর মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এরকমের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।